তবে আমার মতো ভুল আপনারা করবেন না ভাই। আমি এই যে দেখতেছেন আমি সর্বহারা হয়ে গেছি, আমার কিচ্ছু বলতে কিচ্ছু নাই। জমি ছিল, জমি বন্ধক হয়েছি, ধার দিনা হয়েছি, ব্যাংকের ঋণী হয়েছি, এনজিওর কাছে ঋণী হয়েছি। এখন তো আমি এখন পথের ফকির ছাড়া কিছু না, এখন আমি পালাই বেড়াচ্ছি। আপনার লোনের বা কিস্তি এগুলো পরিশোধ করেননি? না, এখনও আমার পরিশোধে নেই। 8 মাস পর্যন্ত যা গেছে এইটা এই এই দেখা যাচ্ছে যে বিক্রি করছি, এটা ওরে দিতেছি, দিতে দিতে আমার এখন কিছুই নেই। কিনা খাবার খাওয়াইছি, আমি মনে করছি লাভবান হব, অতিরিক্ত খাওয়াইছি ভাই। এখন দেখি 20% 30% মতো ডিম আসে, ওরে এখন খাওয়াইছি, কিন্তু আমার কোনো ফলাফল হয় নাই। এখন দেখি খালি আমার লস, খালি লস। আর ডিমের আশাই তো আমি এগুলা করছি, এখন দেখি খালি লস। 30% আসে, 20% আসে, সর্বোচ্চ 30%। তার মানে ডিমেই আপনি ধরাটা খাইছেন? হ্যাঁ, ডিমে ধরা খাইছি। ডিমে যদি বেশি হইতো তাহলে তো আমি লাভবান হতাম। আচ্ছা আচ্ছা, মানে আপনি যে টাকা ব্যয় করছেন ডিম আসলে লাভ হতো? হ্যাঁ, ডিম আসলে লাভ হতো, কিন্তু ডিম তো আর আসি নাই। ডিম এখন আমি তো অতিরিক্ত খাওয়াইছি, আমার যে ডিম আসে, আমি আমি ঋণী ছিলাম, ঋণটা শোধ দিতে পারতাম এই আশা করি। আমি ডিম দেয় না কেন, তাহলে খাওয়া কম আছে, এখন অতিরিক্ত খাওয়াইছি, তারপরে তো দেখি আমার ডিমের কোনো 30% উপরে গেলে 30%। আচ্ছা আচ্ছা, এইটাই এটা এখন সকলে গালাগালি পারে যে এত টাকা, মানে একটা এনজিও আসে বলে ভাই টাকা দেন, এখন কী করবো, এখন বিক্রি করি দিয়ে টাকা দিই। এদের দেখেন আমার হাঁস আরও মারা গেছে এর ভিতরে, আমার চারিদিক থেকে ভাই আমার লস। এখন আমার আর কিচ্ছু করার নাই ভাই, এখন ভুল আছে গা, আমি আমার মতো আমি চলেছি। এটা যে বাড়িতে সব মা বাপ সবাই নিষেধ করেছে, তারপরে আমি ইউটিউবে চ্যানেল দেখি, আমি যে মন গেলাম ওরা লাভবান হবে, আমি হতে পারবো না কেন, এটা করতে যাই তো আমার ইয়ে হয়েছে। ইউটিউবে দেখে আমি এটা করছিলাম। এটা সব থেকে বড় ভুল। হ্যাঁ, এটা আমি তো সবাই নিষেধ করছে, বাড়ির আশেপাশে যত লোক ছিল যে এটা করতে চাইছি, অনেক টাকা তুই ধরা খাবি, কিন্তু তারপরে আমি বলছি না, ওরা পারে, আমি মানে এটা আমি জুলুম করছি, আমি পারবো না কেন। একটা লোক নিতে হলে প্রতিদিন 500 টাকা দিতে হয়। আচ্ছা আচ্ছা, এগুলো 8 মাস আমি তো খরচ করছি, এটা ঘরটা করার 2 লক্ষ টাকা খরচ। তার মানে আপনি যে হিসাব দিলেন 1000 হাঁস 45 টাকা পিস, 45,000 টাকা, 45,000 টাকা 1000 পিস। 8 মাস পালন করছেন, আপনার খরচ হয়েছে প্রায় সব মিলিয়ে 800 টাকা পিস পড়ছে। 800 টাকা পিস, তার মানে প্রায় 1000-এ 8 লক্ষ টাকা মতো খরচ করছে। 8 লক্ষ টাকা। আপনার ঘরে ব্যয় হচ্ছে কতগুলো? 2 লক্ষ 2 লক্ষ টাকা মতো টোটাল ঘরে হ্যাঁ, সব মিলিয়ে। আপনার কর্মচারীর যে কথা বললেন তাতে কর্মচারী 8 মাসে 80,000 80,000 টাকা, আর এর ভিতরে খাবার বা আছে। অন্যান্য খরচ আছে। আচ্ছা, আর আনুষঙ্গিক আরো কিছু খরচ হয় যে 50,000 মতো হবে? তাতে আছে এই খরচ কত, সম্পূর্ণ ঘরে তো আর হিসাব, মানে ওই 2 লক্ষ টাকা আমার খরচ করে, মানে এইগুলো হিসাবে রাখছেন? হ্যাঁ, এগুলো হিসাবে রাখছে, আরও তো কত খরচ আছে। আচ্ছা আচ্ছা, এগুলো খরচ তো ধরা হয় নাই। আপনারা তো সবসময় ছিলেন? হ্যাঁ, সবসময় তো ছিলাম। আপনার বাড়ি থেকে কি আপনাকে এটা সাপোর্ট করছে যে আপনি শুরুর থেকে? সাপোর্ট করি নাই, আমি করি, আমি জোর করে ইউটিউবে করছেন? দেখছি, ইউটিউবে দেখে আমি জোর করে এটা করছি, কিন্তু আমি হচ্ছে গিয়ে করছি, মানে সবাই, আমি ইউটিউবের ভিতর দেখছি, ইউটিউবের ভিতরে ওরা পারে, আমি পারবো না কেন, এটা গ্র্যাভিটি নিয়ে সবাই নিষেধ করে, তারপরে যে লস হবে এটা বলছে যে তুই এটা করতে যাস না, আমি আবার যে ওরা পারে আমি পারবো না কেন, মানে পারতেই জোর হবে। করে চেষ্টা করতে হ্যাঁ, গেছেন? আমি জোর করে চেষ্টা করছি, সম্পূর্ণ আমার কিনা খাবারে আমি খাওয়াইছি। একটা 1000 পিস হাঁস কম খরচ আছে নাকি এর ভিতরে, অনেক খরচ হয়। আমি তেমন করে খরচ আমার টাকা যা আছে ধার মার করেছি, জমি মানে বন্ধক আশায় দিয়েছি, ছিলেন? আশায় ছিলাম যে এগুলো টাকা আমার উঠে আসবে, উপর আল্লাহর ইচ্ছায়, কিন্তু এখন আমি দেখছি আমার সব শেষ, আমি একদম সর্বহারা হয়ে গেছি। হাঁস বিক্রি করছেন 300 টাকা পিস? 300 টাকা পিস। তার মানে 1000 হাঁসের যদি ধরি, কিছু হাঁস মারা গেছিল যেটা হ্যাঁ, বললেন, মারা গেছে। 50 পিস মতো না কত মারা গেছে? মারা গেছে। আচ্ছা, তাহলে আপনার 1000 হাঁসে যদি 300 টাকায় ধরি, তার মানে 3 লক্ষ টাকা বিক্রি করছেন? হ্যাঁ, 3 লক্ষ টাকা বিক্রি করছি। এই যে খাবার কিনতে যায় ভাই, এই যে আমি এখন ধার দিনা হয়েছি, আত্মীয় স্বজনের কাছে টাকা নিয়েছি, জমি বন্ধক থুয়েছি, এখন আমার কি করব ভাই, এখন পালা বেড়াচ্ছি দেশে দেশে, এখন তো আমার আর কোনো কিছু আর নাই, এটা বেশি এখন কিস্তি কীভাবে দেব, আর এই জমি বন্ধক থুয়েছি এটা কেমন ছাড়াবো, বাচ্চা কাচ্চা নিয়ে
আর তো চলতে পারি না ভাই, এখন পালায় বেড়াচ্ছি ভাই। এখন তো সবাই তো একটা ইয়ে আছে, লাভের আশায়। যে লাভের আশা আছে, যে লাভ করে বাচ্চা কাচ্চা নিয়ে খাবো, এই আশা তো সবাই করে। আচ্ছা আচ্ছা, এখন তো আমি পথের ফকির ছাড়া আর কিছু না। হ্যাঁ, রেডি খাবার। আমার সম্পূর্ণ খাবার কিনা, বাজার থেকে কিনা আমার একদম সর্বশান্ত হয়ে গেছে। এখন আমার কিচ্ছু বলতে কিচ্ছু নাই।